তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমার আমার পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে আবারও দারুণ একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা খুবই একটা অন্যরকম ভিডিও রেসিপি হবে। তো আজকের রেসিপিটা খুবই একটা সুস্বাদু খাবারের রেসিপি। তো কিছু না করেও যে এত সুন্দর খাবার রান্না করা যায় সেটা না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর খাবারটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। তো কথা না বলে চলুন ভিডিওটা দেখে আসি। তো আপনার বাসায় যদি কিছু নাও থাকে, সামান্য কয়েকটা পটল থাকলে এই পটলের এইভাবে এই রেসিপিটা করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই পটলের রেসিপিটা দেখতেও খুব সৌন্দর্য আর খেতেও খুব সুস্বাদু। তো এইভাবে রান্না করে যে কোনো কারোর পাতে দিলে অবশ্যই ভালো লাগবে, আর দেখতেও সুন্দর দেখা যায় আর খেতেও অনেক টেস্টি। তো এইভাবে রান্না করে খায় টেস্ট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই পটলটা রান্না করার পরে করলে সেই সুন্দর লাগে। এমনিতেই তো কাটছে বোঝা যায় না, কিন্তু রান্নার পরে যে এই সৌন্দর্যটা ফুটে ওঠে, তার সাথে আমার কাছে মনে হইলো যে খাবারের সুস্বাদুটাও আর বাড়ে। আপনি এমনি দেখতে সুন্দর দেখা যায়, আবার খাইতে সময় খুবই সুস্বাদু লাগে। তো এইভাবে কাইটে আপনারা রান্না করে খাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, এই পটলের সাথে থাকবে ডিমের ভুনা। তো ডিম ভুনা করার জন্য আমাদের উপাদান কী কী লাগবে সেটা আমরা কেটে নিচ্ছি। আর আশা করি ডিমের ভুনাটাও আমাদের ভালো লাগবে আপনাদের কাছে। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মরিচ দিয়ে মেখে নিন। কয়রা গরম হয়েছে পটল ভাজার জন্য, তেল দিয়ে দিন। তেল গরম হয়েছে, পটল দিয়ে দিন। ভালো করে ধুয়ে দিন। পটল ভাজা হয়েছে, আমি তুলে নিই। আমার কাছে এগুলো দেখতেও সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর আমার কাছে খেতে গুলো সেই সুস্বাদু লাগছে। ওই তেলে ডিম ভাজবেন। ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দিন, পেঁয়াজ,
1 চিমটি আদা রসুন জিরা ধইনা 1 চিমটি জিরা কাঁচামরিচ হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়া ডিম টমেটো অল্প পানি দিয়ে দিই ডিমের তরকারি হয়েছে নামাই নিব আমার হাতে জাম ভর্তা যে একবার খাবো সে সারা জীবন খালি আমার কাছে জাম ভর্তা করে চাইবো এক গালে খেলে 2 গালে মজা জাম ভর্তা করার জন্য কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে দিম একটু সরিষার তেল লবণ আনকে একটু মহব্বত বাড়াই দিলাম এই জাম ভর্তাটা করার মধ্যে একটা বিশেষ কারণ আছে, আর এই বিশেষ কারণটা হচ্ছে এই জাম ভর্তাটা আপনি এইভাবে ঢাকনা দিয়ে পাতিলে ডাইকা যত ঝাঁকি দিবেন তত স্বাদ লাগে। যত ঝাঁকি কথায় আছে না, যত ঝাঁকি তত নেকি। আর এই কারণটা হচ্ছে এই জাম ভর্তাটা যত ঝাঁকি দিবেন তত জাম ভর্তাটা স্বাদ লাগবে। তো এইভাবে জাম ভর্তাটা খায় টেস্ট করে দেখবেন, আমার কথাটা মিলাই নেবেন। আর জাম ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। স্পেশাল জাম ভর্তা আর জ্বালামু হয় নাই, আর জ্বালামু জ্বালাই ভর্তা টর্তা মুখ বুড়ি না খেলে ঠিক মজা লাগে না। বুড়ি নিয়ে awesome. যে কোনো ভর্তা মুখ বুড়ি না খেলে মজা না। খাইলে খাওয়াম তো দুই খাবলাই শেষ। আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।